তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার প্রায় 5 বছর হইল ইউটিউবে কাজ করি। তো ইউটিউবে কাজ করে আমি কোথায় সফল হয়েছি, আমার কি প্রবলেম হয়েছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবা। চলো ভিডিও শুরু করা যাক। তো আমি 5 বছর হলো ইউটিউবে কাম করি। তো ইউটিউবে কাম করি মানে আমার এক চ্যানেলে, তো আমি 5 বছরে টোটালে চ্যানেল খুলছি 5টা চ্যানেলের মধ্যে আমার প্রথম যেটা চ্যানেল ছিল ওইটাই মানে আমার প্রায় 6 মাস না 7 মাস যাওয়ার পরে আমার চ্যানেল মনিটাইজ দিল, মনিটাইজের অপশন এলো। তো আমি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করলাম, তো কেবা কারণে ক্যান্সেল করছে। তো ওইটা অ্যালগরিদম জানে কি জন্য ক্যান্সেল করছে। তো তোমরা জানো যে একবার মনিটাইজেশন ক্যান্সেল করলে আরে 1 মাস টাইম নেয় আবার অ্যাপ্লাই করার জন্য পারমিশন দিতে। তো 1 মাস পরে আমাকে আবার অ্যাপ্লাই করার জন্য দিছে, মনিটাইজেশন এনেবল করে দিছে। তো আমি তখন আমি মনিটাইজেশন করবো মানে অ্যাপ্লাই করবো, তখন দেখি যে আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক লাগছে। তো গাইডলাইন স্ট্রাইক আছে। তো আমি ক্রোম ব্রাউজারে যাহারা দেখলাম, ক্রোম ব্রাউজারে যাহারা আমার চ্যানেল ওপেন করে দেখলাম যে না গাইডলাইন স্ট্রাইক আছে, তাও ভালো কয়েকদিন হলো। তো আমি তো এটা আগে থেকে খেয়াল করি নাই। তো একবার স্ট্রাইক এলে তোমরা জানো 3 মাসের জন্য সাসপেন্ড থাকে, 3 মাসের মধ্যে কোনো কিছু করা যাবে না। তো আমি 3 মাস আমি নিয়মিতভাবে ভিডিও আপলোড করছি, সব কিছু আমি আগের নাকলে রাখছি, খালি আমি 3 মাস ওয়েট করছি মনিটাইজেশন করার জন্য। তো আমি ফুর্তি ভিডিও আপলোড করছি, 3 মাস দেওয়ার পরে আমার চ্যানেল মনিটাইজ হবো। তো আমি অ্যাপ্লাই করার পরে মনিটাইজেশনে আবার অ্যাপ্লাই করলাম, 3 মাস পরে দিয়ে আমার ভিউজ ডাউন হয়ে গেল। পরে তাও আমি কয়েকদিন চালানোর পরে ওটা মনে হলো না। পরে একজনের কাছে গেলাম, জানা না মানুষের কাছে। তো আগে কইলাম যে তোমরা তো বহুত দিন ধরে মানে তারাও ইউটিউবে সাকসেস, বর্তমানে ভালোই সাকসেস, তো পয়সা পাতি কামায়। তো তাদেরকে গেলাম যে আমার ইউটিউবে, তো তারা টাকা উপার্জন করতেছে। মানে আমি তাদের কাছে আমি কিছু সাজেশন চাইলাম আমার ইউটিউবে সাকসেস হওয়ার জন্য। তো তারা কইলো যে তোমার এই চ্যানেল যেহেতু একবার গাইডলাইন স্ট্রাইক আছে, ভিউজ ডাউন হয়েছে, তো অ্যালগরিদমে থেকে ভিউজ ডাউন করে দিয়েছে। তো এখন আর মানে উঠবো না ভিউজ, তুমি নতুন চ্যানেল খোলো। তারপর আমি আবার নতুন চ্যানেল একটা খুললাম। তো খুলে তারপর ওইটা কয়েকদিন কাজ করলাম, মানে কাম করার পরে আমার পড়াশোনার চাপ হইলো, মানে আমার পরীক্ষা এলো ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সামের জন্য আমি আবার কয়েকদিন ভিডিও ছাড়া বাদ দিয়েছিলাম। তো তারপর আবার ভিডিও ছাড়া গেছি, আমার ভিউজ আবার ডাউন হয়েছে। তো ওই চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার ভালোই বানাইছি, কিন্তু কাম হয় নাই। তো কাম হয় নাই, পরে আবার আমি বেলেগে গেলাম নতুন আর একটা চ্যানেল খুলো। তো আমি নতুন আরও একটা চ্যানেল খুললাম। ওই চ্যানেল খোলার পরে মানে আমার সেবা একটা কাম নাই। তো এবার করে মোটামুটি আমার টোটাল 5টা চ্যানেল খোলা হয়েছে, তার 3টা চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার কিনে নিল। কিন্তু ওই একটা চ্যানেল আমি মনিটাইজ অন করছিলাম, কিন্তু আমাকে মনিটাইজ দেয় নাই, ক্যান্সেল করে দিচ্ছে কেবা কারণে। তো যাই হোক, ক্যান্সেল দেওয়ার পরেও আমি থামি নাই। তো এই চ্যানেলে আমি আবার খুলছি, তা মানে ভালোই কয়েকদিন হলো, মোটামুটি 2 বছর হইলো। কিন্তু এই চ্যানেলও আমি ফার্স্টে কয়েকদিন ভিডিও দিছি ঠিকই, কিন্তু আমি আবার এই বাড়ির মানে এখন যেহেতু আমি ডিগ্রি নিতেছি মানে ফাইনাল ইয়ার, তো ডিগ্রির যা কি হয় মানে বাড়ির প্রেশার থাকে, পয়সা পাতির প্রেশার থাকে, বহুত কাম থাকে। তো কামের জন্য আমি ক্লিয়ার করে আহি নাই, তো ভিডিও রেগুলার দিয়ে নাই। তো আমি কয়দিন ভিডিও রেগুলার দিছি, মাঝখানে কয়দিন গ্যাপ গেছে, এখন আবার আমি ভিডিও আপলোড করতেছি। কিন্তু এই ভিডিও আপলোড করে যা দেখলাম যে এই ভিডিও আপলোড এবার ইউটিউবে কাম করলে ইউটিউবে থেকে কোনো ফায়দা পাওয়া যাবে না। তো ইউটিউবে থেকে ফায়দা পাওয়ার গেলে বা কামাবার চাইলে ইউটিউবে লাগিয়ে থাকা লাগবো। তোমার বাড়ির চাই ভাত পাওয়া না পাওয়া, কিন্তু ইউটিউবে লাগা থাকা লাগবো। তো আমি ইউটিউবে লাগা থেকে আই না। তো বর্তমানে আমি ইউটিউবে ভাবছি লাগা থাকবো, কিন্তু ইউটিউবে লাগা থাকবার যায় আমার বাড়িতে আমার হাতে খুবই ঝামেলা হয়েছে। মানে বাড়িতে এক প্রকার বাড়ির থেকে মানে আমাকে নামাই দিছে এক প্রকার। তো মানে বাড়িতে থেকে কথা কানা সবে আগেরা কি করে, মানে কেউ ভালো করে কথা কানা, খাওয়া দাওয়া ঠিক নাই। তো আমি তা মানে যেহেতু আমার এত মানে কষ্ট, কিন্তু তাও করলে আমি ইউটিউবে কাম করে সারি নাই। তো আমি এত খাটনি করে যেহেতু কাম করতেছি, তো তোমাদের কাছে একটু আশা যে তোমরা আমাকে সাপোর্ট করবা। তো এই জন্যই মানে আমার 5 বছরের মানে ঘটনা তোমাদের হাতে শেয়ার করলাম। 5 বছরের ঘটনা তো আর 5 মিনিটে শেষ হয় না, আরও বহুত কথা কর আছে। তো তোমরা যদি এই ভিডিওটা যদি
ফুল দেখো, একটা লাইক করো। মোটামুটি এই ভিডিও 1000 লাইক হলে আমি আর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। আর আমার এই চ্যানেলে ভিডিও লেখা হয় অবশ্যই তোমরা দেখবা, দেখে কী ধরনের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাইবা, আমি শুদ্ধ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।